সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে বিচার বহির্ভূত ১০০ জনকে হত্যার প্রমাণ মিলেছে। আরও ৪০০ জনকে হত্যার অভিযোগের তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এছাড়া গাজীপুরে এক রাতে ৩ জনকে জিয়াউল আহসানের গুলি করে হত্যার অকাট্য প্রমাণ মিলেছে বলেও জানান। দুপুরে জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের পর ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। এর আগে গুম, বিচার বহির্ভূত হত্যা সহ ৩ মানবতা বিরোধী অপরাধে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন জানায়, জিয়াউল আহসান র্যাবে কর্মরত থাকা অবস্থায় ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত অসংখ্য মানুষকে গুম করে আয়নাঘরে বন্দী রাখে। এর মধ্যে অনেককে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। হত্যার পর অনেকের মরদেহ নদীতে ডুবিয়ে দেয় বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে। জিয়াউল আহসানের বিরুদ্ধে শিগগিরই অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ হবে। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল বাশার। বিচার বহির্ভূত ১০০ জনকে হত্যার প্রমাণ মিলেছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে এবং তারপরে একটা প্রেস ব্রিফিংও হয়েছে। আপনি ছিলেন পুরোটা সময় সেখানে, আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? অর্থী, দেখুন, বাংলাদেশে একটা সময় বিশেষ করে ২০০৯ সাল থেকে তার পরবর্তীতে ১৩, ১৪, ১৫ এই সময়গুলোতে ব্যাপকভাবে এই যে ক্রসফায়ার, গুম করে তুলে নিয়ে যাওয়া, কাউকে না পাওয়া, এই যেই অপসংস্কৃতি, এই যে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই ধরনের অপরাধের বলতে গেলে একেবারে একটা উর্বর ভূমি ছিল সেই সময়টাতে। চিফ প্রসিকিউটর কিন্তু আদালতেও বলেছেন, আজকে ব্রিফিংও বলেছেন। তো সেই সময় এবং পরবর্তীতে বিভিন্ন সময় যে গুমের সংস্কৃতি বেড়ে ওঠা, এর প্রধান মাস্টার মাইন্ড যাকে বলা হয়েছে, তিনি গ্রেপ্তার রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তিনি র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক ছিলেন, একই সাথে অতিরিক্ত মহাপরিচালক ছিলেন অপারেশন র্যাবের। সেই সময় বিশেষ করে ২০০৯ থেকে ১৩ সালে তিনি যে সমস্ত গুমের ঘটনা এবং গুমের পরবর্তীতে নানান ধরনের অপকর্ম তার বিরুদ্ধে উঠে এসেছে প্রাথমিক তথ্য প্রমাণে, সেই বিষয়টি আজকে আদালতে তুলে ধরেছেন। পরবর্তীতে একই বিষয় তিনি ব্রিফিং করেছেন। এখানে বেশ কিছু বিষয় এসছে যেগুলো একটু বলা দরকার। সেটি হচ্ছে, দেখুন, যেমনটা বলছিলেন যে আদালতে তিনি বলেছেন যে ১০০ জনকে হত্যার সাথে, গুম করে হত্যার সাথে তার যে প্রমাণ, সেটির মোটামুটি তথ্য প্রমাণ সবই তাদের হাতে এসছে। তদন্ত সংস্থা সেই তদন্ত রিপোর্ট তাদের কাছে দিয়েছেন। এই ক্ষেত্রে ৩টি অভিযোগ তার বিরুদ্ধে আনা আছে। প্রথমত, গাজীপুরে ৩ জনকে হত্যার কথা অকাট্য প্রমাণ তাদের কাছে মিলেছে। সেই ৩ জনকে সজল সহ তাদেরকে যেটা করা হয়েছে, এক গভীর রাত্রে তাদেরকে গাজীপুর থেকে নিয়ে প্রথমে টঙ্গীর একটা খালের পাড়ে যাওয়া হয় এবং সেখানে যে জিয়াউল আহসান নিজে সরাসরি একজনকে গুলি করে হত্যা করে। সেখান থেকে আরেকটি ব্রিজের উপরে যাওয়া হয় সেই রাতেই, রাত ২টোর দিকে। সেখানে যে আরেকজন র্যাব কর্মকর্তাকে জিয়াউল আহসান গুলি করতে বললে তিনি সেটা অস্বীকৃতি জানান। তখন জিয়াউল আহসান নিজেই তাকে গুলি করে এবং পরবর্তীতে আরো খানিকটা দূরে যেয়ে আরো একজনকে গুলি করে। সেটি অবশ্য র্যাবের আরেকজন কর্মকর্তা তাকে গুলি করেছিল। এই এক রাতের ঘটনা। এবং তার কয়েকদিন পরেই কিন্তু এই বিভিন্ন খালের পাড়ে বা নদীতে এই ৩ জনের মরদেহ মেট্রো গাজীপুর পুলিশ পায়। একই সাথে এখানে এই ৩ জনের পাশাপাশি এখানে একটি বড় ঘটনা, যেটি এর আগেও চিফ প্রসিকিউটর বলেছেন, আজকে আদালতে বলেছেন, যে জিয়াউল হাসানের এই যে গুম করে নিয়ে হত্যার সবচেয়ে বড় স্পট যেটি ছিল, সেটি হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে বরগুনার পাথরঘাটায় চরদোয়ানি নামক একটা জায়গা আছে। সেখানে এই চরদোয়ানি বাজার থেকে বেশ কিছুক্ষণ ট্রলার চালিয়ে নদীর মধ্যে নিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হতো এবং সেখানে সরাসরি পেট কেটে মরদেহগুলো নদীতে ফেলে দেওয়া হতো এবং সাথে সিমেন্টের বড় বড় ব্লক বা ইট বেঁধে ডুবিয়ে দেওয়া হতো। এখানে ২-৩টি ঘটনার কথা বলেছেন। সেখানে নজরুল ইসলাম মল্লিক নামে একজনের কথা সেখানে বলেছেন, যিনি সাবেক বিজিবির সৈনিক ছিলেন এবং তাকে কিন্তু বিজিবির বিদ্রোহের, যে বিডিআর বিদ্রোহের পরবর্তীতে তাকে হঠাৎ করে নারায়ণগঞ্জের একটি জায়গা থেকে তাকে তুলে নেওয়া যাওয়া হয় এবং তারপরে আর তার খোঁজ পাওয়া যায়নি। সেটি পরবর্তীতে তার এই মরদেহ পাওয়া যায় শরণখোলায়, সুন্দরবনের পাশে শরণখোলা পুলিশ উদ্ধার করে এবং সেই ঘটনায় প্রমাণিত হয়েছে তাকে এইভাবে তুলে নিয়ে যায়, সেখানে হত্যা করে ফেলে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে নদীর চরে এইভাবে পেট কাটা অবস্থায় বিকৃত মরদেহ পাওয়া যায় এবং ডিএনএ টেস্টের মাধ্যমে পরিবার তার মরদেহ শনাক্ত করে। একই সাথে এখানে খুবই হৃদয় বিদারক আরো একটি ঘটনা আজকে আদালতে চিফ প্রসিকিউটর বলেছেন, এই যে চরদোয়ানি বাজার থেকে র্যাব কর্মকর্তাদের সাথে যেই ট্রলারে করে নিয়ে যাওয়া হতো, সেই ট্রলার ছিলেন আলকাজ মল্লিক। এই আলকাজ মল্লিক একটা সময় এই ধরনের ঘটনায় তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তিনি বিভিন্ন জনকে এই তথ্য বলে দেন। বলে দেওয়ার পরে তার উপরে জিয়াউল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা ক্ষুব্ধ হয় এবং পরবর্তীতে তাকে হত্যার জন্য, তাকে ধরে নিয়ে আসার জন্য বরিশালের র্যাব ৮কে ব্যবহার করা হয় এবং তাকেও একইভাবে হত্যা করে নদীতে এইভাবে মরদেহ দেওয়া হয়েছিল বলে সেটি প্রমাণ মিলেছে। এখন পর্যন্ত তার লাশ কিন্তু পাওয়া যায়নি, কিন্তু একইভাবে ঘটনা ঘটেছে এটি তার আত্মীয় স্বজনরা বলছেন। এটি একটি বিষয় এবং এইখানে তার যে তৃতীয় যে অভিযোগ, দেখুন,
দেখুন এই যে বিষয়টি বলছিলাম যে এভাবে নদীতে নিয়ে হত্যা করার মোটামুটি 50 জনের মতো হত্যার তথ্য তারা পেয়েছেন, চিফ প্রসিকিউটর আজকে সেটি বলেছেন। আরেকটি তৃতীয় যে অভিযোগ সেটি হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখেছিলাম যে সুন্দরবনের ভেতরে বনদস্যুদের নিধনের নামে বিভিন্ন সময় অপারেশন চালানো হতো। এরকম 3টি অপারেশনের কথা আজকে আদালতে বলেছেন। অপারেশন নিশানবাড়ি, অপারেশন কটকা, অপারেশন মরাখাল, এইসব জায়গাগুলোতে বনদস্যুদের অভিযানের নামে তাদেরকে ধরা হচ্ছে বা তাদের সাথে ক্রস ফায়ার হচ্ছে, এই ধরনের ঘটনা পুরোটাই সাজানো ছিল। আজকে চিফ প্রসিকিউটর আদালতে সেটি বলেছেন এবং এই ক্ষেত্রে তাদের সহযোগিতা করেছেন কিছু গণমাধ্যম কর্মী যাদেরকে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে নিয়ে যেয়ে তাদের মাধ্যমে এই ধরনের একটি নাটক সাজিয়ে গণমাধ্যমে প্রচার করা হতো। এরকম বেশ কিছু ঘটনা এখানে আদালতে তুলে ধরেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, এ তো গেল যাদের অকাট্য প্রমাণ মিলেছে এবং প্রাথমিকভাবে আরো অনেক তথ্য প্রমাণ এসছে, যেখানে খুবই আলোচিত বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা এবং চৌধুরী আলম সহ আরো অনেককে গুম করার সাথে জিয়াউল হাসান সরাসরি জড়িত, সেই তথ্য প্রমাণ তাদের হাতে এসছে। এই বিষয়টি তদন্ত পর্যায়ে রয়েছে, এজন্য পরবর্তীতে আলাদা ফরমাল চার্জ দাখিল করা হবে। সব মিলিয়ে চিফ প্রসিকিউটর আজকে জানিয়েছেন বাংলাদেশের যত গুম এবং এই যে গুমের পরবর্তীতে ক্রসফায়ারের নামে নাটক সাজানো, এর প্রধান মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউল হাসান, যার মধ্যে প্রায় 100 জনকে হত্যার তদন্ত তথ্য প্রমাণ তাদের হাতে এসে পৌঁছেছে। জি ধন্যবাদ। জাহিদুল বাশার জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল চত্বর থেকে।